তোমাদের জন্য শুরু করতে হচ্ছে ভয়েস লেকচার 9। তো আজকে আমরা ভয়েস প্র্যাকটিস করব। কারণ ভয়েস প্র্যাকটিস করতে হলে অবশ্যই তোমাদের আগের নিয়মগুলো দেখতে হবে এবং আগের নিয়মগুলো বারবার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো আগে যারা ক্লাসগুলো দেখো নাই অবশ্যই দেখে আসো, তারপরে এই ক্লাসগুলো তোমরা করবে, তাহলে বুঝতে পারবে। এখানে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের যেটা দরকার আগেও শিখাইছি, আবার আজকে যদি প্র্যাকটিস বেশি শিখাবো না, অল্প করে দেখাবো। এটা দেখো সাবজেক্ট, তারপর এটা ভার্ব। এখানে অবজেক্ট কটা আছে? দুইটা অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, আবার এ ফ্লাওয়ার একটা অবজেক্ট। তো এই মি যে অবজেক্ট, এটা প্রমাণ কি? আবার এই ফ্লাওয়ার যে অবজেক্ট, এটার প্রমাণ কি? অবশ্যই প্রত্যেকটা জিনিস প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, তো দেখো ভার্বকে তুমি প্রশ্ন করো যে সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল? এ ফ্লাওয়ার। তাহলে এটা একটা অবজেক্ট, কারণ ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, এটা অবজেক্ট। তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট, একটা মি আর একটা হচ্ছে এ ফ্লাওয়ার। তাহলে দুইটা অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কোন টেন্স আছে? সাবজেক্ট প্লাস ভি2 হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হয়, ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হয়। তাহলে আমাদের এখানে আমরা দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা শুরু করব। তো এখানে এ ফ্লাওয়ার এই অবজেক্টটা দিয়ে শুরু করতেছি। এ ফ্লাওয়ার কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে আমরা দিব ওয়াজ। কেন ওয়াজ দিলাম, ওয়ার কেন নয়? কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। একটি ফুল, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার। এ ফ্লাওয়ার ওয়াজ, ভার্বের 3 নম্বর ফর্ম গিভেন। এখন দেখো এখানে কি দিলাম? আমাদের সাবজেক্ট হিসাবে এ ফ্লাওয়ার ইউজ করছি, অর্থাৎ এখানে এটা কিন্তু আমাদের কোন অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। এই ডিরেক্ট অবজেক্টটাকে আমি নিয়ে আসছি এবং এই মি হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট। এই মি কে যদি আমি এখানে বসাইতে চাই তাহলে এর আগে অবশ্যই একটা টু বা ফর দিতে হবে। টু বা ফর একটা প্রিপারেশন ব্যবহার করতে হবে, যে কোনো একটা ইউজ করলেই হবে। টু মি, তারপরে বাই, কি দিব আমি? বাই এর পরে এই সাবজেক্ট যেটা আছে সি, সেটা হয়ে যাবে কি? অবজেক্ট দিলাম। আবার একটা বিষয় খেয়াল করো, আমি যদি এখানে মি দিয়ে শুরু করতাম তাহলে কি হতো সেটাও দেখাই দিই। মি হয়ে যাবে, মি এর সাবজেক্ট ফর্ম কি? আই, তারপরে ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার, ফ্লাওয়ার বাই হার। বুঝাই দিই তোমাদেরকে আবার বিষয়টা। দেখো এখানে মি অবজেক্ট আকারে ছিল, এটা হয়ে গেছে সাবজেক্ট। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসছে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, তারপরে কি কি বসছে? তারপরে যে এক্সট্রা অবজেক্টটা ছিল সেটা বাইয়ের আগে আমি দিয়ে দিছি, তারপরে বাইয়ের পরে সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। আবার পরেরটাতে আমরা যাই, পরেরটাতেও দেখতে পাচ্ছি আমাদের এখানে কি দেওয়া আছে? মাদার শোড মি আ পিকচার। তাহলে সাবজেক্ট প্লাস ভি2, এই যে এটা ভি2 ভার্ব দেখে আমরা টেন্স চিনবো। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে ওয়াজ ওয়্যার, আগের নিয়ম, এই যে ওয়াজ ওয়্যার ইউজ করতে হবে। তাহলে আমরা যদি ওয়াজ ওয়্যার ইউজ করতে চাই সেটা আমরা কিভাবে করবো? সাবজেক্টের পর পরে বসাবো। তাহলে এখানে মি একটা অবজেক্ট, আবার এ পিকচার একটা অবজেক্ট। এটা কিভাবে বুঝবা? ভার্বকে প্রশ্ন করবা। ভার্বকে যদি প্রশ্ন করো যে মা আমাকে দেখিয়েছিল, কি দেখিয়েছিল? এই পিকচার, একটি ছবি দেখিয়েছিল। আবার এখানে আমরা এটা বলতে পারি যে কাকে দেখাইছিল? আমাকে। তাহলে মিও একটা অবজেক্ট। তাহলে আমি যদি মি কে আই বানাই, এখানে প্যাসিভ ভয়েস করতে চাই, মি হয়ে গেল আই, মি এর সাবজেক্ট ফ্রম আই, তারপর আই ওয়াজ শোন আ পিকচার বাই মাদার, আগেরটার মতোই। আবার তুমি এখানে এই পিকচার দিয়েও প্যাসিভ ভয়েস করতে পারবা। এ পিকচার ওয়াজ শোন বাই, এর পরে কি হবে? এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, মাদার দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এই মি কে বসাইনি, এখনো এই ব্যক্তি অবজেক্টটা বসাইনি। এটা বাইরের আগেও বসানো যাবে, পরেও বসানো যাবে, কিন্তু নিয়ম হইলো তুমি যেখানেই বসাও না কেন তার আগে একটা প্রিপোজিশন হিসেবে টু ইউজ করবে, টু মি। আচ্ছা, এরপরে
আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। তো 3 নম্বর দেখো, শি উইল বি টিচিং আস ইংলিশ। তাহলে এটা সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব কোনটা? উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, উইল বি কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি শ্যাল বি উইল বির পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে অবজেক্ট আছে, তিনি আমাদেরকে শেখাতে থাকবেন। কি শেখাতে থাকবেন? আমাদেরকে ইংরেজি শেখাতে থাকবেন। কাদেরকে শেখাবেন? আমাদেরকে। এটা হচ্ছে অবজেক্ট। আবার কি শেখাবেন? ইংলিশ। এটা একটা অবজেক্ট। তার মানে এখানে কয়টা অবজেক্ট আছে? 2টা। তাহলে যে কোনো একটা অবজেক্ট আমরা নিতে পারবো। আজকে আমি উই বানাই দিলাম, উই। এই আসের সাবজেক্ট ফর্ম হচ্ছে উই। তারপরে কি দেব? উইল বি বিং টট ইংলিশ বাই হার্ট। কোথা থেকে করলাম, কেমনে করলাম? আমরা জানি উইল বি, শ্যাল বি এগুলোর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং ভার্বের সাথে আইএনজি থাকলে তার আগে প্যাসিভ ভয়েস করতে হলে কি ব্যবহার করতে হয়? বিং ব্যবহার করতে হয়। তাহলে তোমরা বিং দিয়ে দিলা, উই উইল বি বিং। ভার্বের 3 নম্বর ফর্ম যেখানে বসবে ওখানেই কিন্তু বিং বসবে। তাহলে 3 নম্বর ফর্ম এখানে বসে, তার আগে বিং বসছে, তাহলে উই উইল বি বিং। এইখানে যে এক্সট্রা সাবজেক্টটা আছে এটা বাইরের আগে দিয়ে দিলাম, ইংলিশ বাই হার। তুমি যদি এটাকে ইংলিশ দিয়ে প্যাসিভ ভয়েস করো, অর্থাৎ আরেকটা যে অবজেক্ট আছে ডিরেক্ট অবজেক্ট, এটা তো ইনডিরেক্ট অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট, এটা দিয়ে যদি প্যাসিভ ভয়েস করো তাহলে কি করবা? ইংলিশকে আগে লিখবা, ইংলিশ উইল বি বিং টট, ইংলিশ উইল বি বিং টট। তারপরে এই তুমি ব্যক্তি অবজেক্টটা কোথায় দিবা? এই আস, এই ব্যক্তি অবজেক্টটা দিতে হলে কি করতে হবে? এর আগে প্রিপোজিশন হিসেবে টু অথবা ফর নিয়ে আসতে হবে। টু আস বাই হার। বাই হার কোথা থেকে আসছে? এই সি এর অবজেক্ট ফ্রম হচ্ছে হার, এবং এর আগে একটা প্রিপোজিশন হিসেবে বাই বসছে। আচ্ছা, এরপরে শি হ্যাজ গিভেন মি আ পেন। এখানেও 2টা অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট। আশা করি তোমাদের অবজেক্ট চিনতে এখন আর ভুল হবে না। তো এখানে এটা আমি যদি চেঞ্জ করতে চাই, 2টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম দিয়ে করবো। আপাতত একটা নিয়ম দিয়ে করাচ্ছি, তোমরা আরেকটা নিয়ম নিজে করবে। তাহলে আই, এখন এই প্যাসিভ ভয়েস করতে লাগে চিনতে হবে কোন টেন্সে আছে। হ্যাভ হ্যাজ এর পরে ভি3 থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আই হ্যাজ গিভেন মি, সরি, শি হ্যাজ গিভেন মি আ পেন। তাহলে আই এর পরে কিন্তু হ্যাজ বসে না, হ্যাভ বসে। যারা আগের ক্লাস দেখো নাই তারা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ। তারপরে হ্যাভ হ্যাজ এর পরে প্যাসিভ ভয়েস করতে হলে হ্যাভ হ্যাজ এর পরে কি বসে? ভার্বের, সরি, বিন বসে, আই হ্যাভ বিন। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম গিভেন, আই হ্যাভ বিন গিভেন। তারপরে তোমাদের আরেকটা যে অবজেক্ট আছে এ পেন, এটা বসাই দিবা। তারপরে হচ্ছে বাই হার। তাহলে আমরা আবার খেয়াল করি, মি হয়ে গেছে এখানে, মি এর সাবজেক্ট ফ্রম আই। তারপরে আমরা জানি যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে। আই এর পরে হ্যাভ বসে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বিন বসছে, আই হ্যাভ বিন গিভেন। গিভেন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে গিভেন বসে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। আই হ্যাভ বিন গিভেন এ পেন বাই হার। বাই হার, হার কোথা থেকে আসছে? সি এর অবজেক্ট ফর্ম আকারে হার বসছে, এবং তার আগে একটা প্রিপোজিশন বসছে। তারপরে তোমাদের এখানে আমি আই দিয়ে করছি, অর্থাৎ ব্যক্তি অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি। তুমি এ পেন দিয়েও করতে পারবে, তুমি এটা নিজে করবে আগের নিয়ম অনুযায়ী। নেক্সট ক্লাসে আমরা যাই, নেক্সট সেন্টেন্সে। তাহলে শি উইল হ্যাভ গিভেন মি আ পেন বিফোর 7 AM। এই বিফোর 7 AM এটা কি? তো আমি বলছিলাম যে তোমাদের এটা হচ্ছে একটা এক্সটেনশন। কি, কেমনে বুঝবো? এক্সটেনশন চেনার উপায় হচ্ছে কি, তার সামনে একটা কি থাকবে? প্রিপোজিশন থাকবে। এখানে বিফোর আছে, ওকে, বিফোর 7 PM। তাহলে এটা হচ্ছে বাক্যের বাকি অংশ বা এক্সটেনশন বলতে পারি আমরা। তাহলে এখানে অবজেক্ট আছে কয়টা? একটা মি অবজেক্ট আর একটা কি? এ পেন। তাহলে আমি যদি মি দিয়ে প্যাসিভ ভয়েস করি তাহলেও হবে, আবার এ পেন দিয়ে যদি প্যাসিভ ভয়েস করি তাহলেও হবে। কিন্তু এই এক্সটেনশনের কি হবে? এই এক্সটেনশন যেখানে আছে সেখানে আমরা রাখবো, এটা নিয়ে এক্সট্রা কোনো কাজ করার দরকার নেই। তাহলে আমরা আসি এটা, তাহলে এটা কি হবে? মি এর, এখানে দেখো মি, মি এর সাবজেক্ট ফর্ম কি?
আই, আই এর পরে কি হবে, এখানে কোন টেন্সে আছে দেখো, উইল হ্যাভ গিভেন, উইল হ্যাভ গিভেন এটা কোন টেন্স, উইল হ্যাভ প্লাস V3 থাকলে ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ প্লাস V3 থাকলে ফিউচার পারফেক্ট টেন্স, তার মানে হচ্ছে শ্যাল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3 থাকলে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স যদি আমাদের থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েস করতে হলে আই এর পরে আমি শ্যাল ইউজ করতে পারবো, উইল ইউজ করতে পারবো। আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন গিভেন, এই যে এক্সট্রা যে অবজেক্টটা আছে এটা আমি বাইয়ের আগে ইউজ করতে পারি, এ পেন বাই, বাইয়ের পরে কি আছে আমাদের এই যে সি এর অবজেক্ট ফর্ম বসবে হার, তারপরে এক্সটেনশন বিফোর 7 AM এটা আমি বসাই দিলাম এখানে। তুমি এখানে আরেকভাবে করতে পারো, এ পেন দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারো। আগে যে নিয়মগুলো আছে ওগুলো পারলে এটাও পারবা, না পারলে কমেন্ট করবা, আমি করাই দেবো। 6 নম্বরে আসি, ফাদার টট আস ইংলিশ, তাহলে এটা কোন টেন্স আছে, ভার্ব দেখো, ভার্ব দেখলে টেন্স চিনতে পারবা, এটা পাস্ট ইনফিনিট টেন্সে আছে কারণ টট আছে, টটের প্রেজেন্ট ফর্ম কি টিচ, TES, টিচ টট টট, টিচ টট টট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বের 2 নম্বর ফর্মটা এখানে আছে, এই যে টট, এই টট, তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে কি করতে হয়, ওয়াজ ওয়্যার দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়। তো অবজেক্ট আছে দুইটা, একটা আস একটা ইংলিশ, দুইটা অবজেক্ট আছে, তাহলে আমরা এই আস এই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট বানাবো। আস অবজেক্ট আকারে থাকলে সাবজেক্ট ফর্ম হচ্ছে কি উই, উই এর পরে কি দেবো আমরা, ওয়্যার দিব, উই ওয়্যার টট। তার ভার্বের 3 নম্বর ফর্ম দেখো, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম টট, ওয়্যার টট ইংলিশ বাই ফাদার, তাহলে বাই এর পরে এই সাবজেক্টটা এখন কি হয়ে যাবে, অবজেক্ট। নেক্সট 7 নাম্বার, এটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে দেখো এখানে মাস্ট আছে, মাস্ট হচ্ছে কি মডাল ভার্ব, মডাল ভার্ব কয়টা, এর আগে তোমাদেরকে আমি শিখাইছিলাম, মডাল ভার্ব হচ্ছে 18টা, তোমরা যারা ওই ক্লাসটা দেখো না অবশ্যই দেখবা। তাহলে মাস্ট হচ্ছে আমাদের মডাল ভার্ব, আমরা জানি মডাল ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই তারপর একটা কি নিয়ে আসতে হয়, বি নিয়ে আসতে হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ইউ মাস্ট নট ইট, ইট হচ্ছে মেইন ভার্ব, আর দ্য ম্যাঙ্গো হচ্ছে আমাদের অবজেক্ট, ইউ মাস্ট নট ইট দ্য ম্যাঙ্গো, তাহলে তুমি অবশ্যই আমটি খাবে না, এই দ্য ম্যাঙ্গো এটা অবজেক্ট, এটা এখন হয়ে যাবে সাবজেক্ট। দ্য বি মাস্ট নট বি ইটেড, এখন মাস্ট নট বি কেন হলো, আমরা জানি নট কখন কখন কোন জায়গায় বসে, এই মডাল ভার্ব মাস্ট আর এই যে বি, এই দুটার মাঝখানে তোমাকে নট ইউজ করতে হবে। তুমি মুখে মুখে যদি 2-4 বার বলো তাহলে ঠিক আছে, মাস্ট নট বি, ক্যান নট বি, মাইট নট বি, মে নট বি, এভাবে যদি 2-3 বার বলো যে কোনো মডাল ভার্ব ধরে ধরে তাহলে তুমি পারবে। তাহলে দ্য ম্যাঙ্গো মাস্ট নট বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ছাড়া তো প্যাসিভ ভয়েস হয় না, ভার্বের 3 নম্বর ফর্ম বসাই দিলাম, তাহলে দ্য ম্যাঙ্গো মাস্ট নট বি ইটেন, তারপরে কি হবে, এটা প্রিপোজিশন বাই বসবে, বাই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, বাই ইউ, তাহলে ইউ এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট আকারে বসছে। এরপরে পরেরটাতে যাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যান মডাল ভার্ব দিয়ে দেয়া আছে এখানে, তো মডাল ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে এখানে কি হবে, ইট ক্যান বি, আমরা জানি প্যাসিভ ভয়েস মডাল ভার্ব দিয়ে করতে হলে অবশ্যই কি এটা বি নিয়ে আসতে হবে, ইট ক্যান বি, তারপরে এইখানে মেইন ভার্ব কোনটা আইডেন্টিফাই করো, ডু হচ্ছে তোমার মেইন ভার্ব, এটার 3 নম্বর ফর্ম কি হবে, ডান বাই মি। আচ্ছা নেক্সট, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ম্যান ক্যান ইট এভরিথিং, ম্যান ক্যান ইট এভরিথিং, এখানে দেখো মানুষ সবকিছু খেতে পারে তাই না, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি আমাদের, অবজেক্ট হচ্ছে এভরিথিং। তারপরে আমরা আবার
আমাদের মডেল ভার্ব ব্যবহার করব ক্যানের পরে অবশ্যই পেসিভ করতে হলে বি বসবে। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন বাই ম্যান। নেক্সট, শি ক্যান রান এ রেস। তাহলে এটা পেসিভ যদি আমি করতে চাই কি দিয়ে করব, এ রেস। এখন কথা হলো আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব, টেন্সের উপর নির্ভর করে। দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে সাবজেক্ট প্লাস V2, সেকেন্ড ফর্ম হচ্ছে V2, সাবজেক্ট প্লাস V2 থাকলে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাকে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করতে হবে, তাহলে আমরা ইউজ করব ওয়াজ। তারপরে 3 নম্বর ফর্ম র্যান। দেখো এখানে আমাদের আছে র্যান, তাহলে এটার 3 নম্বর ফর্ম কি, রান বাই, শি এর অবজেক্ট ফর্ম কি, হার। নেক্সট, শি ওপেন্স ইট। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ইট, এটা এখন হয়ে যাবে কি সাবজেক্ট ইট। এখন ভালো করে খেয়াল করে এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস কি V1, সাবজেক্ট প্লাস V1 যদি থাকে তাহলে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এমইজ আর ব্যবহার করতে হয়। ইট যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব, ইট ইজ। ওপেন ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই হার্ট। আচ্ছা, এরপরে দেখো শি রাইটস এ লেটার, এটা কোন টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কিভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস এই যে ভার্ব 1, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এ লেটার ইজ বাই হিম। এটার বোঝানোর তেমন কিছু নাই, তোমরা পারবে। তারপর প্রবলেম থাকলে কমেন্টে জানাবে। এরপরে আমরা আসছি দে ক্যান ইট ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গোস অবজেক্ট, এখন এটা হয়ে যাবে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, আর। কিভাবে বুঝলাম প্রেজেন্ট টেন্সে আছে, এই যে ভার্ব দেখো সাবজেক্টের পরে ভার্ব 1, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, এমইজ আর দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়। এরপরে ইটেন হবে বাই দেম, দের অবজেক্ট ফর্ম বসাই দিলাম এখানে আমি। তারপরে 14 নাম্বার দেখুন। আচ্ছা, এখানে 14 নাম্বার দুইটা হয়ে গেছে। এরপরে আমরা 15 নাম্বারে চলে যাই। তাহলে হি গিভস মি আ পিকচার, এটা 1 নাম্বারটার মতোই। এখানে ডাবল অবজেক্ট আছে, একটা অবজেক্ট হচ্ছে মি আর এটা হচ্ছে পিকচার। তাহলে যে কোনো একটা অবজেক্ট দিয়ে করব। আমরা ব্যক্তি অবজেক্ট দিয়ে যদি করি, এই অবজেক্টটার নাম হচ্ছে কি অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এই অবজেক্টটা দিয়ে যদি করি তাহলে আমাদের বেশ সুবিধা হয়, আই, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি গিভস মি আ পিকচার, দেখো হি গিভস মি আ পিকচার, তাহলে এটা সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই এর ক্ষেত্রে কি হবে, এম হবে, আই এম গিভেন এ পিকচার। এই যে এক্সট্রা অবজেক্টটা আমি বাই এর আগে বসাই দিলাম, তারপরে বাই দিব, বাই। এখন এখানে হি আছে, হি এর সাবজেক্ট ফর্ম, এটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, বাই হিম। নেক্সট, হি কিলড আ বার্ড। দেখো এখানে কোন টেন্সে আছে, এটা সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে তুমি এটা করতে হলে কি করতে হবে, এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম। এটা দেখো এখানে বলা হয়েছে হেল্প দ্য পোর, এটা কোন সেন্টেন্স, আমি তো আগেই বলছি যে প্যাসিভ ভয়েস করো বা ভয়েস চেঞ্জ করো, যেটাই করো তোমাকে সেন্টেন্স চিনতে হবে। তো যদি কোনো সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হয়, সেটা লেট দিয়ে স্টার্ট করতে হয়, লেট দা পোর, তারপরে বি ভার্বের 3 নম্বর ফর্ম
যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা বুঝবা না, তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবা, তাহলে বুঝতে পারবা। লেট এবং বি এটা তোমাকে বসাইতে হবে প্যাসিভ ভয়েস করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এবং বি এর পর পরেই ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে হেল্প দ্য পোর, লেট দ্য পোর বি হেল্প। এরপরে হি ফট এ গুড ফাইট, হি ফট এ গুড ফাইট, তাহলে এটা সাবজেক্ট প্লাস ভুই টু আছে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে এ গুড ফাইট ওয়াজ হবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ এফ ও ইউ জিএসটি ফট বাই হিম, পুরাতন নিয়ম অনুযায়ী হইল। তারপরে 19 নাম্বার আমরা চলে যাচ্ছি, এখানে বলা হচ্ছে হি লিভড আ পিওর লাইফ, এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ভি টু। দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে পিওর লাইফ, এটা সাবজেক্ট হয়ে যাবে এ লাইফ, এ পিওর লাইফ ওয়াজ হিম। নেক্সট, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এখানে অবজেক্ট কোনটা? ইউর প্যারেন্টস, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের সাবজেক্ট হয়ে যাবে। মাস্ট বি ওবেড, মাস্ট বি ওবেড কেন হইলো? আমরা জানি মডাল ভার্বের পরে বি দিতে হয় এবং ভার্বের 3 নম্বর ফর্ম। তারপরে আমরা দিব বাই, বাই এর পরে কি বসবে? এই সাবজেক্টটা, এই সাবজেক্ট এখানে কি বসবে? অবজেক্ট হয়ে যাবে। তারপরে 21 নাম্বার, দেখো এখানে হি ইজ মেকিং টি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে টি, টি। তারপরে ইজ, বিইং হবে। কেন বিইং হবে? কারণ আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি থাকলে বিইং প্লাস ভি থ্রি হয় প্যাসিভ ভয়েস করতে হলে। মেড বাই হিম, এখানে আমি মেড কই থেকে পাইলাম? এখানে দেখো মেক থেকে, মেকের ভি থ্রি হচ্ছে মেড। তারপরে নেক্সট আমরা চলে যাব 22 নাম্বার, দে মে হেল্প ইউ, এখানে ক্যাপিটাল লেটার দেওয়া আছে মে, এটা স্মল লেটার হবে। দে মে হেল্প ইউ, মে কোন ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্ব কয়টা? 18টা মডাল ভার্বের আমি লিস্ট দিয়ে দিছি এর আগে, আগের ক্লাসগুলো অবশ্যই দেখবা। দে মে হেল্প ইউ, এখানে অবজেক্ট কোনটা? এখানে হচ্ছে অবজেক্ট ইউ, ইউ হয়ে যাবে এখন সাবজেক্ট। ইউ মে বি হেল্পড, আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে মডাল ভার্বের, তাহলে এই মেয়ের পরে একটা বি বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম তো বসবেই। তারপরে বাই কি হবে? বাই দেয়ার অবজেক্ট ফ্রম দেম। নেক্সট, শি ইজ রাইটিং লেটার, এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের অবজেক্ট কি হবে? এখানে অবজেক্ট কোনটা আছে? এই লেটার, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে এখন সাবজেক্ট। এ লেটার ইজ বিং, ইজ বিং কেন হইলো? আমরা জানি ভার্বের সাথে আইএনজি হলেই কি হয়? বিং হয়। এটা বোঝানোর কিছু নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতেছি বাই হার। আবার দেখো এরপর একটা পাস্ট ইনফিনিট টেন্স, এই যে ভার্ব থেকে টেন্স চিনবা, সাবজেক্ট প্লাস ভি টু। তো এখানে কি আছে? শি ফিনিশড হার ওয়ার্ক, তাহলে অবজেক্ট হচ্ছে হার ওয়ার্ক, এটা এখন সাবজেক্ট হয়ে যাবে। হার ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই হিম। আচ্ছা, এরপরে 25 নাম্বার, শি ইজ রাইটিং আ লেটার, এটা মনে হয় আমরা একটু আগেই করলাম। শি ইজ রাইটিং আ লেটার, তা লেটার করার দরকার নাই, আমি আউট করে দিচ্ছি। আচ্ছা, দে আর ইটিং ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই দেম, আশা করি এটার বুঝাইতে হবে না। তারপরে দেখো
হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। এখানে ভালো করে খেয়াল করো, হ্যাভ এর পরে যদি ভি থ্রি থাকে তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দ্য গ্লাসেস এইটা আমাদের অবজেক্ট, এইটা এখন আমাদের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দ্য গ্লাসেস, এখন এর পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। দেখো সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাভ অথবা হ্যাজ বসবে। সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? এইখানে যদি থাকতো গ্লাস, গ্লাসেস না থেকে শুধু গ্লাস থাকতো তাহলে কিন্তু হ্যাজ বসতো, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, তাহলে হ্যাজ হবে না। তাহলে হ্যাজটাকে আমি আউট করে দিলাম। দ্য গ্লাসেস হ্যাভ, তারপর কি হবে? বিন broken. The glasses have been broken by him. তাহলে এখানে বিন কেন দিলাম? তোমরা জানো যে হ্যাভ এর পরে আমাদের বিন প্লাস ভি থ্রি হলে পেসিভ হয়ে যায়। বাই কেন হচ্ছে বুঝতে পারতেছো যে অবজেক্টের আগে অবজেক্ট বসানোর পূর্বে একটা প্রিপোজিশন বসবে। আবার দেখো উই ইলেক্টেড হিম সেক্রেটারি। তো এখানে আমাদের অবজেক্ট কোনটা? এখানে শুধু অবজেক্ট একটাই আছে, হিম। আর এইটা কি? এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এর আগেও তোমাদেরকে আমি শিখাইছি কেন এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরেকবার মনে করাই দিই। এখানে দেখো হিম, হিমও যে হিম ইকুয়াল টু সেক্রেটারি, এসি। তাহলে এই সেক্রেটারিও যে হিমও সেই ব্যক্তি, তাহলে এটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট। তাহলে এটা কোনোদিন অবজেক্ট না, কমপ্লিমেন্ট কখনো অবজেক্ট হইতে পারে না। এর আগেও আমি এগুলো দেখাইছি, আগের ক্লাসগুলো করলে বুঝতে পারবে। তাহলে এটা অবজেক্ট না, তাহলে অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এইটা এখন আমাদের হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা এটা সাবজেক্ট হিসেবে ইউজ করি। হি কোন টেন্স? দেখো হি ইলেক্টেড হিম, এটা সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ওয়াজ ইলেক্টেড। তারপরে এই এক্সটেনশন যেটা আছে সেটা বাইরের আগে ইউজ করবা। তাহলে আমি এখানে দিয়ে দিলাম, তারপরে বাই আস। এটা তো অনেক সহজ। হি ইজ ইটিং রাইস, তোমরা আগেও করছো। এটা কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হয় মনে করো? অবশ্যই বিং দিতে হয়। বিং কোথায় দিতে হয়? ভার্বের 3 নম্বর ফর্ম যেখানে দিবা তার আগে। তাহলে এখানে ইট, ইট, ইটের 3 নম্বর ফর্ম কি হবে? ইটেন। বাই, তারপরে আই শুড নট ব্রেক দ্য রুলস। এখানে দেখো মডাল ভার্ব দেওয়া আছে শুড, তাহলে কি হবে এখানে? দ্য রুলস শুড নট বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বাই মি। আই শুড নট ব্রেক দ্য রুলস, দ্য রুলস শুড নট বি কি ব্রোকেন। তাহলে আমি তো আগেই বলছি যে মডাল ভার্ব শুড এবং বি এর মাঝখানে কি বসবে? নট বসবে। শুড নট বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্রোকেন বাই মি। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো, এরপরে আরো এক্সারসাইজ করাবো এবং তোমাদের বইয়ে যত এক্সারসাইজ আছে সবগুলো প্র্যাকটিস করবে, তাহলে পারবে। তো ওকে, থ্যাংক ইউ।